আমি বলতে ডাকবো, এখানে অনেকে আছেন, এখন ফুটবলাররা আছেন, আমি সমাজের বিভিন্ন অংশের মানুষকে দেখতে পাচ্ছি, তাদের মধ্যে চিত্রকরকে দেখতে পাচ্ছি, বিখ্যাত চিত্রকর, বিখ্যাত গায়িকা অনেকে এসছেন, এবং এটাই স্বাভাবিক। পিকে ব্যানার্জি সমাজের সমস্ত মানুষের সঙ্গে মিশতে তার বিস্তারিত সেরকম ছিল। পিকে ব্যানার্জি এবং বিভিন্ন ম্যাচে অনেক সময় তার ফর্মেশন ভাঙাভাঙি করেছেন, আমরা একটু ফর্মেশন ভাঙবো। সাধারণত আমরা জানি একটা কোনো অনুষ্ঠান যখন শুরু হয় তখন যে উদ্বোধনী স্পিচ, ওয়েলকামিং স্পিচটা শুরুতে হয়, কিন্তু এখানে আমি একটু কলা ব্যানার্জিকে একটু রিকোয়েস্ট করছি যে তার যে স্বাগত ভাষণটা দিতে। আবার বলছি, এটা পিকে ব্যানার্জি কোচিং করা একটা কোনো ম্যাচ হিসেবে ধরে নিন, যেখানে ফর্মেশনটা চেঞ্জ করা হয়েছে। কলা ব্যানার্জি এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা, কলা অলিম্পিক্স এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছেন এত সুন্দরভাবে। পিকে ব্যানার্জি ফাউন্ডেশনের তরফে আমি কলাকে তার স্বাগত বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আমি আসলে বাবার একটা কথা আমার বারবার মনে হচ্ছে আজকে, যে বাবাকে যখন আমরা বলতাম যে বাবা একদম বিষয় সম্পর্কে তিনি ভাবতেন না, তো বাবাকে বলতাম বাবা কোনো কিছু শেষ করো না, তো বাবা বলতেন তাতে কি হচ্ছে, আমাকে আমার দেশ দেখবে আর আমাকে আমার ছেলেরা দেখবে। তো আজকে সবাইকে দেখে আমার সেটাই মনে হচ্ছে যে বাবা যখন অসুস্থ হয়েছিলেন সত্যিই দেশ দেখেছে। আমাদের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ভারটা নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন, আর সত্যি আজকে দেখে মনে হচ্ছে বাবার ছেলেরা বাবার সঙ্গেই রয়েছে। তো সেই জন্য স্বাগত কি বলবো, আমি তো ঠিকই, আসলে তো বাবার ছেলেরা, বাবা কোনোদিন বলেননি যে আমার প্লেয়াররা, সবসময় কিন্তু আমার ছেলেরা। তো কাজে বাবার ছেলেরা যেখানে আছে সেখানে কাকে আমি স্বাগত জানাবো, এই ফোরামটা, এই জায়গাটা তো তাদেরই। তো কাজে আপনারা যে আসতে পেরেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমি বলবো না বেশি, সেই জন্য ধন্যবাদটা একটু সারি, কারণ ধন্যবাদটা বললেন কলা এটা করেছে, একেবারেই না, আমরা শুধু ইচ্ছা জানাচ্ছি। করেছে অন্য মানুষ, এই প্যান্ডেলটার দায়িত্ব নিয়েছেন সুজিত ঘোষ, তিনি অক্লান্ত ভাবে এই ইলেকশনের মধ্যে এটা করেছেন। ইচ্ছাটা বাবাজি বলতে ইচ্ছা হয়েছিল মনের মাঝে, আমার ছোট করে আর ছোট কাকার, আর আমাদের বিভিন্ন ভাবে উত্তম হালদার, আমাদের গাড়ি জামান, সে সব ডেকোরেশনটা নিজের কাজ তুলে নিয়েছে। তার ছোট কন্যা, এই বাচ্চারা যাকে বলে দাদুর জন্য সব ডিজাইনিং, সাজানো, সবকিছু করেছে। তার মধ্যে লিডারশিপ দিয়েছে, ক্যাপ্টেন অফ দ্য টিম ওয়াজ রাইট। তাছাড়াও জার্নালিস্টদের মধ্যে নয়, বাবা স্নেহদূত ছাড়া তাদের মধ্যে অবশ্যই রয়েছে গৌতম ভট্টাচার্য, দেবাশিস দত্ত। আর গৌতমের কথা যখন বলছি তখন একটা জিনিস বলে রাখি, 23শে জুন কিন্তু আসা চাই, কারণ সেদিন প্রথম বাবার মাস্টারি জীবনের উপরে একটা বই দেব। আমি নিজে থেকে বই নিয়েছি, তার টেকনিক্যাল দিকটা দেখতে আমার ছোট কাকা আর গৌরীর কাকা, তাদের পারমিশনও নিয়ে আমি নিজে থেকে বলে দিচ্ছি সেটা। আর এমনিতে সেটাকে এডিট করবে গৌতম এবং সুপ্রিয় বাবু। তো কাজে বইটার জন্য অপেক্ষা করবেন। ফাউন্ডেশনের প্রথম কাজ ছিল আজকে বাইরের এক্সিবিশনটা, যেটা গৌতম হালদার প্রচুর সাহায্য করেছেন আমাদের, তাছাড়াও অনিলাকে সাহায্য করেছে, সবাই করেছে। কারণ একার পক্ষে অনুষ্ঠান কোনো কিছু করা সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা, যে কারণে এই অনুষ্ঠানটা এত সুন্দর, এত মনোগ্রাহী হচ্ছে, তার কারণ আপনারা তো সব বাবাকে ভালোবাসেন, আর বাবার সব কাজের ভাগ্য বাবার ছেলেরা, বাবার মেয়েরা, এখানে কুলতলা রয়েছে, তারা নিজেদের কাজে তুলে নিয়েছেন। তারা যখন কাজে নিয়েছেন ব্যাপারটা, গৌতম কাকা, আমি গৌতম কাকাকে বলেছিলাম তুমি সবাইকে ইনভাইট করো, আমি ইনভাইট করে নিয়ে হবে। তো কাজে স্বাগত তাদেরই, যারা সব দায়িত্ব তারা লাগু করে দিয়েছেন। তো কাজে আপনারা বারবার এভাবে আমাদের সাহায্য করবেন। শ্রাবণী সেন, আমি ওনাকে অনুরোধ করেছিলাম, কিন্তু বিনা পারিশ্রমিকে আমাকে বললেন আমি গান দেব। একবার একজন আর্টিস্ট দেবশ্রী, এখন একজন উদীয়মান সিঙ্গার, নিশ্চিত ভাবে বলে হাত দিয়ে দেবো, যাকে যেখানে বলেছি
সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসছে। তো কাজে ধন্যবাদ তাদের। কিন্তু আমার একটাই আপনাদের কাছে অনুরোধ, খাবার না খেয়ে যাবেন না। খাবার সবাইকার জন্য ইন্ডিভিজুয়ালি প্যাকেট করা হয়েছে, কারণ বাবা ভীষণ খাওয়াতে ভালোবাসতেন। খাবার অন্তত নিয়ে যাবেন, আর আমাকে পরে ফোন করে দেবেন খাবারটা কেমন হচ্ছে, কারণ টাকা হলে বাবা খুব দুঃখ পাবে। অনেক ধন্যবাদ। ফাউন্ডেশনের সাথে থাকুন। আমরা বাবার জন্মদিনে আবার অনুষ্ঠান করব, সেদিন আবার মোটরকে খাটাবো। করে মোটরকে আমি বললাম যে মোটর পুরনো জীবনের পারিশ্রমিক পাবেন আমার কাছ থেকে, তোমাদের এমনি খাদ্য খেতে যেতাম। মোটামুটি প্রতিদিন আমাকে ভীষণ মুক্তি দিল আমায়। মোটর নিবাসী সেরা সব ছোটবেলা থেকে আমার বড় হয়েছি, তাই বাবা জায়গা তার কাজে একবার আমি লোকে বলে আমি সিনিয়র প্রফেসর, আমি লঙ্কাই, কিন্তু এরা জানে কি লঙ্কাই তাদের ঠিকানা। কালকে আমি শাসিয়েছে, তো তুমি কালকে পিঠে বানাচ্ছি, তুমি বলে বানাচ্ছি দাও, কাজে পিঠে বানাচ্ছি মেয়ে হিসেবে আমি বলছি আপনারা আসুন, থাকুন। অনুষ্ঠানটা আপনাদের, আপনারা নিজ ভুলে নিজ মহিমায় এই অনুষ্ঠানটা করছেন, আমার কি কোনো হাত নেই। সেজন্য আমি ভীষণ ভীষণ খুশি পরিবারের তরফ থেকে যে এই অনুষ্ঠানটা হতে পেরেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ পলা। এবং সত্যি পলা ঠিকই বললো যে আজকে এই কোভিডগ্রস্ত সময়ের মধ্যে যখন সবাই সতর্কতা নিয়ে, ফিজিক্যাল ডিস্টেন্সিং নিয়ে এত কথা বলছেন, তখন এত মানুষ এখানে সন্ধ্যাবেলা সল্ট থেকে এসছেন এত স্বতঃস্ফূর্ত হবে। এবং অ্যাকচুয়ালি প্রত্যেকে যা বললেন সবাই স্বাগত ঘোষণ দিলেন। পলা ঠিকই বলেছে যে আজকে পরিবারের যে ছাত্র যারা, তাদের এক একজন পুত্রের মতো। এবং এগুলো একটা পরিবারের যে এক্সটেন্ডেড ফ্যামিলি ছিল, তার মধ্যে সাংবাদিকরা ছিলেন, ছাত্ররা তো অবশ্যই ছিলেন, কর্মকর্তারা ছিলেন, সবাই দেখুন আজকে প্রদীপ পরিবার যেখানেই থাকুন সেখানে বসে করে হাসছেন আর ভাবছেন সত্যি যে সবাইকে মেলাতেন আজকে তার স্মরণ সভায় সত্যি সবাই মিলে গেছে। আর পরিবারের যে বইটার কথা বলা হচ্ছিল, এই বইটার নাম মাস্টার মশাই, লিখেছেন পরিবারের যে নিজেই, মানে মাস্টার মশাই নিজেই। এটা আজ থেকে 4-5 বছর আগে, এটা 5-6 বছর আগে ধারাবাহিক হিসেবে বেরিয়েছিল। তার সঙ্গে আরো কিছু অংশ জুড়ে সুভাষ ভৌমিক এবং কুসুম ব্যানার্জি তার কিছু টেকনিক্যাল পার্ট অ্যাড করেছেন। পুরোনো প্রদীপটার ডায়েরি পাওয়া গেছে যেগুলো অ্যাড করা হয়েছে। বইটা কালকে প্রদীপটার লেখাটা কালকে আমি রাত্রে পড়ছিলাম, অবিশ্বাস্য লাগছিল আজকে সকালে উঠেও যে 70-80 দশককে তার ছাত্রদের বিভিন্ন সাফল্যকে, তার ছাত্রদের সঙ্গে সম্পর্ককে যেভাবে ব্যানার্জি তুলে ধরেছেন, আপনাদের পড়লে মনে হয় আপনারা একটা সিনেমা দেখছেন। এবং আমার পড়ে মনে হচ্ছে আমি সত্যি বলে 70 কিংবা 80 দশকে বসে আছি। পড়লে মনে হবে এক একজনকে নিয়ে, ছাত্রদের নিয়ে যেভাবে লিখেছেন, কারোর সঙ্গে কখনো বচসা হয়েছে, আবার তাকে জড়িয়ে রয়েছেন, অবিশ্বাস্য। এবং আমার মনে হয় 23 জুন আপনারা যদি আসেন এবং মাস্টার মশাইয়ের একটা কপি সংগ্রহ করেন, অন্তত ফুটবল মহলের কেউ নিরাশ যে হবেন না, এটা গ্যারান্টি। আবার একটা অবিচ্ছেদ্য জুড়ি ছিল 70 দশকের শেষে মোহনবাগান সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য। গৌতমটা যদিও আগে এসছেন, কিন্তু তাও কুসুম গৌতম আবার পিছনের দিকে এর চেয়ে ভালো কম্বিনেশন আর কি হতে পারে। গৌতমদা প্লিজ। অনেকক্ষণ ধরে চলছে আমাদের অনুষ্ঠান, তোমার বাড়ির ব্যাপার। অনেকক্ষণ সুন্দর সুন্দর মানুষরা বক্তব্য রাখছেন। পিকে ব্যানার্জি, তাকে নিয়ে যদি ভাবনা চিন্তা করা যায়, তাকে যদি বাঁচতে হয়, তাহলে আমি হারিয়ে যাবে। পিকে ব্যানার্জির কাছে বসেন, পিকে ব্যানার্জিকে খুঁজে পাওয়া যাবে না, তার চেষ্টা করবে। আনন্দ বলছে বিরাট বলছি, গতভাবে এখানে আসুন, গতবার আসুন, আমি খুব বড় প্লেয়ার, এটা বললে হবে না, ভারতবর্ষের শ্রেষ্ঠ। আমি বলি যে আমাদের আজকের এই দিনটা প্রত্যেকটি মানুষ, শ্রীকান্তকে অপূর্ব বলে গেল, গান গেয়ে গেলেন ঠিকই, প্লেয়াররা কত ভালো বললো, গৌতম হয়েছে এখানে। সবচেয়ে বেশি কৃতিত্ব একেবারে বলতে গেলে আমার সবাই এসছে। সুশীলদার মতো মোহনবাগানের 30 বছরের তিনি এসছেন এখানে, মধুমিতা আছেন, রলা আছেন, পিক্সি আছেন, সবাই আছেন।
আমার বলার কিছু নেই দাদা সম্বন্ধে আমি কি বলবো। আমার দাদা তো আমার বাবা পিতৃদেব ছিলেন, এবং আমি যখন জন্মাই তখন আমার বয়স 4 বছর, 2 বছর, 1 বছর, 4 বছর আমার পিতৃদেব বিদায় নিয়েছিলেন, কানপুর সালে চলে গেছিলেন। অ্যাকচুয়ালি মানুষ থেকে বেড়াচ্ছি যিনি 120 টাকা মাইনে পেতেন বেলে, এবং মোহনবাগান ক্লাব আমাকে যখন ডেকেছিল উনি হাত তুলে বলেছিলেন আমি আসতে পারবো না। তখনকার দিনে মোহনবাগান ক্লাব বলেছিলেন সর্বোচ্চ টাকা দেবো একটা উইনার গাড়ি দেবো, প্লেয়ার ফাইন। ব্যানার্জি বলতে পারবো না, তার কারণ হচ্ছে আমার বাড়িতে 12 জন আছে, তার মধ্যে 2 বিধবা, আমার মা, আমার ঠাকুমা, আর ছোট ছোট ভাইগুলো রয়েছে। ওরা খেতে পারে না, রাস্তায় বসতে হবে। আর দুর্ভাগ্যবশত আমার বাবা খুব কম বয়সে চলে যান, এবং তারপরে দাদা ভাতির ভাত পিকের মতো মানুষ ভারতবর্ষে দিল, তাও ক্ষমা চাই কিন্তু মনে করবেন না। পিকে ম্যানেজার মানুষ ভারতবর্ষে দিল, যত বড় প্লেয়ার তত বড় মানুষ, তত বড় প্রশিক্ষক, তত বড় ভোগ, এরকম পুরানি কত লোককে কত ই করেছে, ডায়েরি টানা করে দেখাবো অন্যায় হবে বলা আমি চাইছি না। ওই মানে তো সবাইকে 100-200 টাকা করে দিয়েছেন, এমন কিছু বিপদ দেওয়ার প্লেয়ারকে। তাই আমি বলতে চাই আমার বলা উচিত না, আমি তো বাড়ির লোক, আমার সকাল থেকেই মন খারাপ। আমাদের প্রচার চলছে, রাজনীতি করি, রাত 1টায় কাজ শুয়েছি, সকালবেলা উঠে চলে এসেছি কেন দাদার কাজ করতে। দাদার মুখাগ্নি আমি করেছিলাম, আমি সৌভাগ্য হলো পিকে ব্যানার্জি মুখাগ্নি আমি করেছিলাম, এবং তার কাজটা করার জন্য সকাল থেকে 3-4 ঘন্টা খুব ভালো করে কাজ হয়েছে, তার বাৎসরিক কাজ। তারপর আপনারা এসছেন, বিশিষ্ট মানুষরা এসছেন, প্রত্যেকটি মানুষই বিশিষ্ট তার কাছে, আমার কাছে কেউ আলাদা না, কারো নাম জানি কারো নাম জানি না, কিন্তু প্রত্যেকেই বিশিষ্ট। অধিকারীরা যারা আসছে তার শ্রেষ্ঠ মানুষই আসে, যারা বাংলার গৌরব, যারা ভারতের গৌরবের মানুষ। আপনার পিকে ব্যানার্জি নিজের রাখে 2 ডিম আনতো, 2 ডিম, একটা কলা আর 4টে রুটি পেতে স্ট্যান্ডার্ডটা নিয়ে। পিকে ব্যানার্জি সেই 2 ডিম আনতেন ছোট্ট করে 1 ভাই আর 2 ভাইয়ের জন্য। 1 ভাই নাম ছিল দেবাংশু ব্যানার্জি, মেয়েদের প্রথম ভারতীয় কোচ, আর দ্বিতীয় ভাই হলো প্রসূন ব্যানার্জি। দুজনের 2 ডিম আনতে আমরা ডিম খেতে গেলাম, এত পয়সার অভাব ছিল দাদা। সকালে একটু ভাত আর রাতে 2 রুটি, আমরা গোনাছি। এই অবস্থায় সব ভাইরা চলছি, লড়াই করছি। পিকে ব্যানার্জি আমাদের মাথার উপর দাঁড়িয়ে আছে, সুজিত বোস আসছে, অভিনন্দন জানান। সুজিত জয়ের হাততালি হওয়া হয়েছে রাজ্যের দিনে। সুজিত আমার মানুষ, ওনার মাননীয় একজন ওনার স্ত্রী, তারপরে জানাবো সঙ্গে সুজিত বোস এত কাজ করে, এত কষ্ট করে, সারাদিন প্রচার করে। সুজিত আমাদের সামনে এখন উঠে আছে। সুজিতের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, ছোট ভাই বলুন, আর সবকিছু না করলে সুজিত না থাকতো এই আমাদের সবকিছু আগে নিতে পারতাম না। আমি যেটা বলছি, সুজিত বোস একজন সামাজিক মানুষ, বরং ঘুরে এসছি, আমি ঘুরে এসেছি। মনোরঞ্জনের লোকের বলে যাবো, সবার কাছে প্রার্থনা থাকবে, বাবার মানুষ আছে, সারা পশ্চিমবঙ্গের মানুষের আছে। আমার বারবার মনে হয় যে অধিকারের মতো মানুষ, বারবার মনে হয় পিকে ব্যানার্জির মতো মানুষ একজন, তিনি কেন ভারতরত্ন পাবেন না, তিনি কেন ভারতরত্ন পাবেন না? যত বড় ফুটবলার, তত বড় মানুষ, তত বড় কোচ। ফুটবলের জন্য দাদা এই আসতে আসতে কথা বল। আমার মনে হয় আপনারা বসুন, কথা বলতে হচ্ছে, মন থেকে বলছি। আমার বলাটাই সবচেয়ে শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ তার সাথে বড় হয়েছিলাম। সুজিত বোস এসে গেছে, গৌতমের পাশে বসে, গৌতম সরকার পাশে, এই 2 জন মিলে আমরা লিঙ্কা হতে হবে। রেকর্ড বলছে 122টা ম্যাচ আমরা খেলেছি আনজিতে এখন। তাই মনে হয় পিকে ব্যানার্জি সবাইকে মানুষের সাথে, মানুষের সাথে চলে গেছে বলে আমার মনে হচ্ছে একটা বরদার চলে গেছে। ভারতবর্ষের ফুটবলের একটা বরদার চলে গেছে। আমার মনে হয় আমি আবেদন করবো, আপনারা নিশ্চয়ই সিগনেচার করবেন। আমি নতুন একটা ভারত ইলেকশনের পর প্রত্যেকের সিগনেচার নেবো, এবং আমাদের সুজিত থেকে আরম্ভ করে একদম ছোট বাচ্চারা পর্যন্ত বলে গেল যে প্রসূনরা আমরা সবাই দিল্লি যাবো, এবং দিল্লি গিয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে বলবো পিকে ব্যানার্জিকে অবশ্যই ভারতরত্ন দিতে হবে, মরণোত্তর ভারতকে দিতে হবে। কারণ পিকে ব্যানার্জি ভারতবর্ষে, একটু বলি, আমরা সবাই জানেন, বলে শেষ করছি, ভারতবর্ষের ফুটবলে আমরা অলিম্পিকে 4 বার পূর্ণ পর্বে গিয়েছিলাম। 1948 ক্যাপ্টেন ছিলেন টিয়া মোহনবাগানের, 1952 ক্যাপ্টেন ছিলেন সোহেল মালদা, 1956 ছিলেন বদরু ব্যানার্জি,
সৌম্য ব্যানার্জি, আর শেষ সব তিনজন মোটামুটি প্লেয়ার ছিলেন। সব শেষে সিস্টার গাড়ি চলছে রেলে পিকে ব্যানার্জি 60 সালে ইটালিতে কিন্তু ক্যাপ্টেন হয়েছিলেন। এদের ইস্টার থেকে বের হওয়া ইন্ডিয়ার ক্যাপ্টেন আমি দেখি। তাই আমার মনে হয় এই মানুষটাকে বাঁচিয়ে রেখেছে। খুব সুন্দর একটা বইও বলেছে, আগের থেকে বলা উচিত না, আমি আর যেটু বলছিলাম না, যেটু বলি গৌতম সরকার, গৌতম ভট্টাচার্য একটা বার করছে, মাস্টার মশাই বই বার করছে, সেইটা একটা বিরাট আকারে সব আছে, দেখবেন। খালি বলি পিকের প্রতি শ্রদ্ধা জানান, পিকেকে বাঁচিয়ে রাখুন। পিকের দু মেয়ে আছে, বলা ফিক্সি জীবন দিয়ে করে, ট্রাস্টি হচ্ছে, ট্রাস্টি হওয়ার পর সুন্দর করে দাদাকে অন্য মাত্রায় দেওয়া হবে। দাদার জন্য ওরা বলেছে দুটো টিম হচ্ছে, দুটো টিম কোচিং ক্যাম্প করবে। তারা খুব ইচ্ছা, তারা মা যে যিনি প্রথম ভারতবর্ষে মহিলা ফুটবল শুরু করেছেন আরতি ব্যানার্জি, তার নামে টুর্নামেন্ট করবেন, একটা ক্যাম্প করবেন। তাতে লেখা থাকবে আরতি পিকে লেডিস মহিলা ফুটবল ট্রেনিং স্কুল। এটা বাইরে থাকবে পিকে পশুর ফুটবল ট্রেনিং স্কুল। এটা হাওড়ায় হবে, একটা এখানে হবে। সুজিত রয়েছে, সুজিতকে ঘাটিয়ে করবে, এত ভালোবাসা কোথায় পাই না। সুজিত যা বলি যা করি প্লেয়াররা পাশে সুজিত বোস, লক্ষ লক্ষ ভোটে জিতবে। সুজিতকে আশীর্বাদ করুন এবং মানুষ সারা জীবন আমাদের বাংলায় বিচলিত করতে পারে। তাই ধন্যবাদ জানাই সবাইকে, শুভেচ্ছা জানাই। তাহলে পিকেকে ভালোবাসুন, পিকের সঙ্গে থাকুন, এত বড় লোক হবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী মারা যাওয়ার পর পলিটিক্যাল কথা বলছি না, কিন্তু কন্ট্রোভার্স করেনি। জার্মানের একদম জার্মান থেকে আপনি দেখেছেন ওদের চ্যান্সেলর তিনি প্রধান, তিনি বলেছেন পিকে মারা যাক, আমার দুঃখিত, এত বড় প্লেয়ার চলে যাবে। কিন্তু আমার গভর্নমেন্টে আমার প্রধানমন্ত্রী একবারও বলেননি পিকে ব্যানার্জি চলে গেছে, তাকে দুঃখ প্রকাশ করছেন। আমি আমার মমতাজিকে অভিনন্দন জানাবো, তিনি আমাদের সাহায্য যেভাবে করেছেন, যেভাবে হেল্প করেছেন, ওই প্রথম চিন্তা নেই পিকে দাদা আমাদের গর্ব, তোমাদের কোনো চিন্তা করবো না, আমরা সবসময় সব সাহায্য করবো। এটা বলতে হবে, রাজনৈতিক কথা বলছি না, এখন সব কিছু করেছে। এবং গানসারও আমার জীবনের ইচ্ছা ছিল যেটা, যে আমার দাদা পাবে, আমার জীবনের ইচ্ছা ছিল, বিশ্বাস করুন, গানসারও দিয়ে উনি দাদাকে সম্মানিত করে গান হিসাবে পাঠিয়ে দিয়েছে। উনি সারাক্ষণই ছিল সেই সময়, সবাই ছিল, অরূপ বিশ্বাস ছিল, কেউ ছিল না, সবাই মিলে করেছে। আমি বলি দাদাই দিকে দেখে যদি আবার করোনা জানি, যদি আবার করোনা, তাহলে যেন আমার দাদা বিহার হয়, আমার দাদা এইটা বলে শেষ করছি। গৌতম সবার পাশে আছে সর্বকাল সেরা প্লেয়ার গৌতম সবার বলে এখন প্রথমকে ধন্যবাদ জানাই গৌতম ভট্টাচার্য, আমাদের সবার প্রিয় সাংবাদিক। ওর লেখা এখনো জনগণ সমস্ত মানুষ বলতে, উনি আজকে এই সন্ধ্যায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আমাকে বলার সুযোগ করে দিয়েছে। আমার পাশে প্রফুল ব্যানার্জি, যাকে বলতে পাপায় ঠাকুর, পাপা না, ও দুটো পাই সুন্দরভাবে চলছে। যাই হোক, আজকের এই পরিবেশ, আজকের এই শুনলে জানান দিচ্ছে যে প্রেমটা খেয়েছিলেন, এত ভালো লাগলো। সত্য হালদার, তারপরে শ্রীকান্ত আচার্য, তারপরে আমাদের দাবারু দিব্যেন্দু বড়ুয়া, এত চমৎকার ভাবে ওরা বিশ্লেষণ করলো, মানে কল্পনা করা যায়। আর আনন্দ তোমাদের গর্বে বাঙালি জাতি এরকম চলছে। আমার মনে হয় একটা আন্তর্জাতিক বিশ্বসভা একটা ব্যক্তিত্ব বসে আছে, কিছু বলবে বলে, মানে আমি যেন দুটো কথা বলতে পারি, আমি বেশি সময় আর একদম বলবো না, শুধু বলি এমন মানুষের জন্ম সত্যি করছি, এটা একটা একেবারে অত্যন্ত রসিকন যাকে বলে আর কি, এরকম জন্ম, এরকম মানুষের জন্ম বারবার হয়নি। তো প্রদীপটা এইটুকু বিশ্বাস করি, প্রতিটা মুহূর্ত প্রদীপটা সম্বন্ধে আপনারা যারা সবাইটা বলেছেন, এক কথা আমি বলবো, অনবদ্য মানে একেবারে সত্যি যথার্থ আপনার ব্যাখ্যা করেছেন। তাই আমি মনে করি প্রদীপটাকে দিয়ে এটা প্রশ্ন বলেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের করতে হবে। আমাদের খেলোয়াড় সমাজ, গোটা খেলোয়াড় সমাজ, শুধু ফুটবল না, অন্য ইভেন্ট যারা খেলোয়াড় আছেন সবাই মিলে প্রদীপটার সম্বন্ধে যে মনোরঞ্জন, যে স্বীকৃতি যেন পাওয়ার জন্য, অর্থাৎ মনোরঞ্জন ভারততন্ত্র যেটা দেওয়ার কথা বলা হচ্ছে, আমরা সবাই এক পায়ে দাঁড়িয়ে আছি। এরকম মানুষের এই সম্মান পাওয়াটা কিন্তু বিরাট কিছু নয়।
এটা বলা অবশ্যই অত্যন্ত প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। তাই আমরা সবাই মিলে সেদিকে তাকিয়ে থাকবো এবং সাংবাদিক এবং ব্যক্তিত্ব যারা কবিতাকে এত কাছ থেকে দেখেছেন, যারা এইভাবে কবিতাকে সব সময় সবার মাঝে এমন ভাবে তারা তাদের আলোকিত করেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি গোপনকে। এবং আপনারা সবাই যেটা প্রথম বলেছেন, যারা সবাই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যারা ভগবানকে বলতে পারেনি, বলছেন না বা বলার সময় সেখানে নেই, কিন্তু আপনারা যারা প্রত্যেকটা পেয়েছেন, প্রত্যেকের কাছে আমি আমার উত্তর থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর শেষে বলি বড় পশ্চিমবঙ্গ সংস্থান এটাই কবিতা বলে রেখে রাখে যে দুটো মেয়ে আমেরিকায় গেছে, আর 2 মেয়ে 2 কন্যা আজকে ওদের জীবনে যেভাবে প্রতিষ্ঠা পেয়েছে, যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আমার মনে হয় এই ঘটনাও কিন্তু আমাদের বাংলার না শুধু ভারতবর্ষের প্রথম ভালো। ওরা ভালো থাকে, ওদের ভালো, এবং ওরা যে কাজে তখনই স্বামী হবে আমরা সবসময় আছি। আর সুজিত লাস্ট যেটা বলি, প্রথম বললো সুজিত আমাদের স্বভাব গুলো একটু বলে নিবে 8 মিনিট সুজিত করে পরোপকারী, ওরম দেখে না, তোর দেখে না, কোনো বিচার করে না, বিপদে বলছো আমি আছি, রাত 2 রাত 2:30 কিন্তু সুজিত বোস তার পাশে আছে। রাজনীতির কথা বলছি না, মানুষ সুজিত বোস, আমাদের রাজনীতি বড় কথা না, রাজনীতি আমি মানুষকে ভালো রাখার চেষ্টা করি। প্রকৃত মানুষ, সে বিজেপি হোক, সে সিপিএম হোক, সে কংগ্রেস হোক, সে তৃণমূল হোক, সে জেনারেল হোক, কিন্তু প্রকৃত মানুষকে তাকে আমি শ্রদ্ধা করে ভালোবাসি। তো সুজিত বোস এমন একটা বিরল চরিত্র, যে চরিত্র আমাদের কাছে সবসময় প্রেরণা। ভালো থাকবে করে জিতুক, অজিত আমার দৃঢ় ইচ্ছা জিতবে, হাত চাপে জিতবে, এবং সেটা অত্যন্ত প্রয়োজনীয়। ভালো থাকবেন আপনারা সবাই, এইটুকু বলে আজকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, এখানে আছি, নমস্কার। গৌতম বসুর জুড়ি মানেই ম্যাজিক, আপনারা আবার দেখবেন। আর একটা সত্যি যে এই অনুষ্ঠানে বোঝাই যাচ্ছে না যে সত্যি অনুষ্ঠানটা কারা অর্গানাইজ করেছেন, কারণ প্রত্যেকের মধ্যে এত আবেগ। এই যে প্রসূন ব্যানার্জি এখানে দাঁড়িয়ে আছেন, আজকে গোটা দিন নির্বাচনী প্রচারে যাননি, বাবাই জানে না। গৌতম সরকার কথা মনে পড়লো, এই পরিবারের যে বইটা বেরোচ্ছে তাতে পরিবারকে লিখেছেন, প্রথম যেদিন গৌতম সরকার তার বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ান, সেখানে দুজনে হাউ হাউ করে একটা হাত জড়িয়ে করে যাচ্ছিলেন। পবিত্র তাকে বলছেন যে গৌতম, আজকে আমি জানি আমাকে খাওয়াতে তোমার অনেক অসুবিধা হচ্ছে, তুমি অনেক কষ্ট করে আমাকে খাওয়ানোর ব্যবস্থা করেছে, এমন ফুটবল খেলে যে তোমার বাড়িতে গিয়ে আমরা আরামে দেখতে পারি, খেতে পারি, এমন ফুটবল খেলিয়ে করে মানুষজন দাঁড় করিয়ে দেয়। এরকমই মানুষ টিকে আনছি, প্রত্যেকের ঘনিষ্ঠ। অনেক যিনি নির্বাচনী প্রচার ছেড়ে উঠে এসেছেন, যিনি এখানে সমস্ত ব্যবস্থা করা হয়েছেন, আপনাদের যে ব্যবস্থা, একটা বিশাল সমস্ত এখানে সমস্ত ব্যবস্থা যিনি করে দিয়েছেন, সবার পাশে যিনি থাকেন সেই সুজিত বসু বন্দ্যোপাধ্যায়, এবং তাকে সুজিত এগিয়ে একজন প্রতিবন্ধী পরিবারের এক্সটেন্ডেড কেন আমাদের নিজের মেম্বার সুজিত একটু পিছিয়ে পড়বে, এবং সবাই জানে সুজিত এবং প্রার্থী দেওয়ার প্রচার ছেড়ে সারাটা দিন পিতার পিছনে রয়েছে সুজিত বসু। বন্ধু সুন্দরী গৌতম ভট্টাচার্য, এখানে সুন্দর আছে, গৌতম আছে, দুজনের খেলা করলাম ছোটবেলায় আমি দেখেছি, আর দেখেছি শুরু করেন 7 ক্লাসে এক টাকা বসে খেলা নেয়, মানে 24টা বন্ধু খেলা এবার দিতাম না। আর ক্রিকেটের প্রচুর যে খেলা হতো, এখানে বিভিন্ন রোগ আছে, সেখানটা তাকে ঢুকে দেখছি আছে। আমাদের পলাদি আছে, কৃষি আছে, এবং সবাই আপনারা আছেন ক্রিকেটার পরিবার। এখানে সকল শ্রেণীর নাগরিকদের যারা আছে সকলকে আমার শ্রদ্ধা প্রণাম। আজকে ক্রিকেটার স্মরণ সময় বলবো, তার কারণ 1 বছর হয়ে গেছে, কিন্তু আমরা সে সময় করতে পারছি, এটা আমাদের আক্ষেপ ছিল। কেন আক্ষেপ ছিল? সে সময় করোনা পরিস্থিতিতে কিছু করা যাচ্ছে না। আমাকে বাড়ি থেকে বলেছিল 8 তারিখ ফিক্স করেছেন, তৃতীয় অনুযায়ী আজকের দিনটাতে আজকে অনুষ্ঠানটা হচ্ছে। আমি নিজে যদি একটু সকাল থেকে বেশিক্ষণ থাকতে পারতাম খুবই ভালো লাগতো। 20 তারিখে আমি বাড়িতে এসেছিলাম, ক্রিকেটার মারা গেছিলেন, তারপরে 1 বছর পরে আমি মারা দিয়ে গেছিলাম, আর বলেছিলাম 8 তারিখে নিশ্চয়ই আসবে। এমন পরিস্থিতি হয়ে যেত, নির্বাচন করে গেছে নিজের প্রার্থী, মিটিং করতে করতে চলেছে, আবার 1 বছর মিটিং হয়েছে, ওখানে চলে যেত। আমি শুধু ক্রিকেটার সম্পর্কে যতটুকু মানুষের সাথে মিশেছি, তত বেশি মিশেছি
তত বেশি আমার শ্রদ্ধা তার সম্পর্কে বেড়েছে। ক্রিকেটের খেলা আমি দেখিনি, তার সমস্ত পরিচয়, কত বড় খেলোয়াড় তিনি ছিলেন, সবাই আমি ভালো মানুষ তিনি ছিলেন। আর তার কোচিং যেটা আমরা দেখেছি, ক্রিকেটার নামে আমি একটা জিনিস করতে পেরেছি। যখন একটা ক্রিকেটার নামে মাঠ করার ইচ্ছে ছিল, ক্রিকেটার জীবন দশাতে সেই মাঠটাকে আমি করতে পেরেছি। সেই মাঠটা আগে দেখতে আমি ক্রিকেট বানার জন্য আমি মাঠ হয়েছি। ক্রিকেটারকে সেদিন একটা ছবি আপনাদের যেমন সূর্যত রথদাতা খুব ভালো শিল্পী, উনি মহাজনের ছবিটা মহাজনকে দিয়েছিলেন, মহাজনের ছবিটা উনি দেখছিলেন। আমি বলতাম ক্রিকেটের জন্য একটা খুব ভালো ছবি দিতাম। আমি যখন ক্রিকেটার বাড়িতে যাই, ক্রিকেটার প্রবন্ধন ছবিটা যখন থাকে আমার খুব ভালো লাগে। যেমন সূর্যত গঙ্গোপাধ্যায় এত জীবন্ত ছবিতে এঁকেছিলেন, আর ক্রিকেটার নিজের সেটা খুব পছন্দ করেছে। আমি বলি এই ধরনের যারা মানুষ আছে তারা সারা জীবন তাদের মনে রাখতে হবে আমাদের নতুন প্রজন্ম। কিন্তু শুনছিলাম প্রসঙ্গা তুমি বলছিলে যে ক্লাসটা আমাকে তুমি এনকাউন্ট করেছো, আমি এই ক্লাসটার সঙ্গে আছি, তোমরা জানলে খুশি হবে। সেমিনি ফুটবলটা এখন ফার্স্ট ডিভিশন খেলছে, মেয়েদের কিন্তু আমরা ফার্স্ট ডিভিশন খেলছে, হাইলিগ খেলেছে। আমি বলবো ফুটবলের মেয়েদের আরবিদের জন্য আপনার জানতেন তিনি মহিলা ফুটবল মহিলা কোচ তিনি ছিলেন। তিনি থাকলে খুশি হতেন আমাদের মহিলাকে নতুন কলকাতা মাঠে, এবং কলকাতা মাঠে আমাদের ট্রেনকে নতুন শুরু হবে। এই ইলেকশনের জন্য পাচ্ছি না, আফটার ইলেকশন কলকাতা মাঠে সিভিল ফুটবলটা নতুন ট্রেন আমরা চালু করছি। ইন্ডিয়ান এয়ারলাইন্সের ট্রেনকে এখন আমরা নিয়ে নিয়েছি, ওটাকে ইনোভেশন চলছে। বেস্ট পেয়েছে প্রসন্ন হয়েছে, হাওড়া আমাদের ফিরেছে। আমি প্রচুর মেয়েদের এমন খাইবার সুযোগ করাচ্ছি, এবং তার কারণ মেয়েদের মধ্যে অনেক প্রতিভা আছে। আমি যে আমার মহিলা টিমটা আমার আছে, ফার্স্ট টিমটা এবছর আমি একটু ব্যস্ত আছি নির্বাচনে, কিন্তু আমার টিম খেলাধুলো, ওদের থাকা রাখার ব্যবস্থা, এটাকে মানুষ ব্যবস্থা করি, মানুষ দ্বারা এসব মুক্তি দেখে তোমরা বসে থাকো। মানুষরা আছেন, মানুষরা কিন্তু খুব সাংবাদিক। আর মানুষদের আমাদের আপনারা জানেন আমাদের ক্রিয়া সংগঠন আমরা সব একসাথেই করি, মান্নাদের জন্য আমরা এরকম করি। আমি প্রদীপদের জন্য প্রত্যেকবার আমি বলেছি প্রথম দিনে প্রদীপদা এবং মান্নাদের জন্য দুটো মূর্তি একদম কলকাতা শহরের মধ্যে করবে, যেটা সেটা গৌতমকে বলেছিলাম। দুটো মূর্তি এই করোনা পরিস্থিতি আমরা করতে পারিনি, কিন্তু দুটো মানুষ দেখবে শহরে যখন প্রবেশ করবে, একটা ক্রিকেটার একটা ছবিটার আমরা একটা করেছি, ক্রিকেটার ছবিটার মধ্যে আমরা শহরের মধ্যে খুব বড় ব্যবহার করি। আমাকে আশা করতে বলেছে তো আপনি পারবেন এটা, আশা আমাকে বলেছিল আশা বসলে এটা ভুলবার এসছে, ছবিটা আমার আপলোড করেছে। আশা করবে সচিন রাহুল করতে এটাই আমি বলেছি আপনার হাত করে পছন্দ করতে চাই, আমি বলেছি আপনার জীবন বসে করছে। এই জিনিসগুলো আমরা মনে করি গুণী মানুষ যারা আছে, এই গুণীদের যদি আমরা সম্মান করতে পারি তাহলে প্রকৃত সম্মান আমরা হতে পারি। তাই আমি বলবো সবাই ভালো থাকবেন, সবুজ শ্রদ্ধা গৌতম হালদারকে ধন্যবাদ। এই পুরো প্রদর্শনটা গৌতম হালদার তিনি নিজের পুরোটাই দায়িত্ব নিয়ে করছে। গৌতমটা কোথায়? গৌতমটা বসে আছে, গৌতমের সঙ্গে কোথায় আমার মিটিংও হয়েছে, আগেও বলছি গৌতমটা খুব সুন্দর হয়েছে। আরো ভালো করে আমরা প্রদীপটাকে সম্পর্ক তথ্যচিত্র দেওয়া করা আমরা পরে একসঙ্গে বসে কমিটি বসে ইলেকশন নিতে যাই, যা হবে আমরা বসে সবাই মিলে করবো। এবং প্রদীপটার প্রতি আমরা যতটা শ্রদ্ধা শাসন শুরু করি সবাই ধন্যবাদ। আর্থিক সেশন অবশ্যই এই মাঠটা দাদার নামে করে দেবো, আপনারা জানেন ইলেকশন এটা তো আমার যে বড় কর্মকাণ্ড নিশ্চয়ই আমার আপনাদের আশীর্বাদে অসুবিধা পরিশ্রম হয়ে যান, নিশ্চয়ই আপনাদের আশীর্বাদে আমি যখন আসবো। আর আপনাদের খেলার মাঠ এটা কবিতা কিন্তু এই বছর কবিতা সবসময় মধ্যে সুযোগ এগ্রিমেন্টটা দেখে নিচ্ছে, কবিতা একটু ভালোবাসে, এখানে একটু বসতে বারান্দায় মাঠে আসতো, এই জিনিসগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না। সবাই ভালো থাকবে, সকলকে কোনো প্রসঙ্গ যেটা আমরা বললে বাড়ির লোকেরা এটা নিশ্চয়ই এটা হবে। সবাই ভালো থাকবেন, সকলকে প্রণাম, সকলকে
যতদিনই বেঁচে থাকবে অসুবিধা আমি বলে দিলাম এইটুকু আমি জানি ধন্যবাদ সুজিত বসুকে পিক্সিকে একটু আসার জন্য দেখে দাও সবার আগে পিক্সি কার্ডটা খুব সুন্দর লিখেছে পিক্সি বা ওটা থ্যাঙ্কস টু পিক্সি দেবে আর প্রদীপটা বারবার আমায় বলেছিলেন যে বাবা পড়ার সঙ্গে যাই হোক পিক্সির সঙ্গে ধরুন মেসেজ খারাপ আমিও ভয় পাই পিক্সি থ্যাংক ইউ বোথ অফ ফ্রেন্ডস আসলে মুশকিলটা হচ্ছে আমি বাংলাটা একটু বড় বড় হ্যাঁ এবং আমি ইংরেজির মাস্টার মশাই সেই জন্যে আমার যেটা খুব লজ্জা লাগে হচ্ছে যে আমার মা এবং বাবা দুজন সারা জীবন বলেছেন যে বাংলাতে নর্মাল খুব প্রাইভেট কিছু নয়, ওটা লজ্জাজনক ব্যাপার। সেই জন্য আমি লজ্জার সহকারী ওটা মানে এমব্রেস করছি এবং নলেজ করছি। তো ভোটার থ্যাঙ্কস তো থ্যাংক ইউ বললে আমার মনে হয় ছোট হয়ে যায় ব্যাপারটা, কারণ আমার সেই দিনটা মনে করে যেদিন আমার বাবা চলে গেলেন 20th মার্চ লাস্ট ইয়ার, এবং সারা রাস্তা যখন নর্থ ক্যালকাটা দিয়ে আমরা সেই শেষ যাত্রাটা করছিলাম, আমি তখন ভাবার চেষ্টা করছিলাম একটা 15 বছরের ছেলে বুক ভরা স্বপ্ন নিয়ে এসেছিলেন কলকাতায় আমার বাবা, এবং সেই প্রত্যেকটা রাস্তা হোল রাস্তা নর্থ ক্যালকাটায়, হ্যাঁ প্রত্যেকটা স্টপে আমার মনে হচ্ছিল যে প্রত্যেকটা এটা একটা গিট হয়ে আছে স্বপ্নে, এবং এই পুরো রাস্তায় স্বপ্ন বাঁধা রাস্তা। একটা 15 বছরের ছেলে এসেছিলেন কি বলে নর্থ বেঙ্গল থেকে জামশেদপুর থেকে কলকাতা, এবং তারপরে বাবার কাছে যা গল্প শুনেছি, আমি সারা জীবনে একটু আমার ছাত্রী আছেন এখানে একজন, সে প্রেসিডেন্সি ছাত্রী, গোল্ড মেডেলিস্ট, এখন আমেরিকা চলে যাচ্ছেন। আমি সারা জীবন ক্লাসে যখন পড়াই আমি একটু ট্রান্সগ্রেসিভ, আমি একটু বাউন্ডারিজ ক্রস করি। তো আমার বাবাকে আমি বলতাম, দেখো তুমি তো অনেক গল্প জানো, অনেক ইচ্ছা জানো, আমার বলবে আমি কিছু একটা এক্সপোজার লিখবো, সেন্সেশনাল কিছু লিখবো। তাই ফ্ল্যাট আমাকে বলতেন না, বলবো না। হ্যাঁ, এবং কোনোদিন জানি ওই সেন্সেশনাল বা এক্সপোজে লোকের সম্বন্ধে রসালো গল্প এইটা আমি শুনে বলতাম, আচ্ছা ভাই তুমি কাকে কি পয়সা দিয়েছো, কাকে কি ইয়ে করেছো সেটা বলবে? তো বলবেন না, বলবো না। হ্যাঁ, এবং বলবো না মানে সকাল না বলতে। তো সেই বাবার নেই হয়ে যদিও আমি বাউন্ডারিজ পুশ করতে চাই, এই থ্যাংক ইউ বলার সময়টা আমার কাছে খুব ওভারওয়েলমিং লাগে, কারণ কাকে কাকে থ্যাংক ইউ বলবো? যিনি এমসি করলেন, আমি তাকে আজকে মানে আমার দিদি বললো ও কিন্তু আমাকে কাটিয়ে দিচ্ছে দিচ্ছি, দিদি একটু বন্ধু হয় সেটা ও কাটিয়ে দিচ্ছে, আমি বললাম ঠিক আছে আমি বলছি। তারপরে সুজিত বাবুকে 10 বার ফোন করছি ফ্রম জল দিন কি সুজিত বাবু আপনি তো ইয়ে একেবারে আমাদের জল ফুরিয়ে গেছে, আপনি তো ফায়ার ব্রিগেডের মন্ত্রী, নিশ্চয়ই জল আছে আপনার কাছে। তো তাকে থ্যাংক ইউ বলবো না আমার নিজের কাকাকে থ্যাংক ইউ বলবো যে সর্বোচ্চ সময় আমাদের পাশে ছিলেন। আমি তো আমার কাকাকে আমি নিজেকে প্রাইড করেছি, মিথ্যে কথা বলি না। আমি আমার ছোট কাকাকে বললাম যে ছোট কাকা তুমি আমার কাছে ডিসকাভারি, আমি আগে অতটা বদল করিনি, কখনো ভাবিনি, কিন্তু যেভাবে ছোট কাকা দাঁড়িয়ে শেষ মানে 20 দিন আমার পাশে দাঁড়িয়েছে আর কেউ দাঁড়ায়নি, আমি ইমোশনাল সাপোর্ট পাইনি। এখন আমার ড্যাডির মানে আওয়াজটা আমি ছোট কাকার গলায় শুনতে পাই, হয়তো আমার মাথায়, কিন্তু কখনো কখনো ফোনে ওটা আমি ছোট কাকার গলায় শুনতে পাই। তো সেই জন্য তাকে থ্যাংক ইউ বলবো। হ্যাঁ, তারপরে বন্ধুগুলোকে থ্যাংক ইউ বলবো যে 3 রাত্রি লাস্ট 3 সপ্তাহ ধরে কাজ করেছে, মানে মানে ইয়ে করে যেহেতু কাকে আমি থ্যাংক ইউ বলবো, আমার দিদিকে থ্যাংক ইউ বলবো। এখানে তুমি নদীর দাদি যাকারি করেছি, ওখানে আমি তুমি উদ্ধার করবো। হ্যাঁ, তুমি আমাকে নম্বর দাও, কি বলেন সাবমিশনের নম্বর দাও, প্রেস্টিজ ফান্ড চলে যাচ্ছে, তুমি নদীর দাদি তুমি এটা করো, নিমন্ত্রণ করো, সে সব আমি জানি না কিভাবে থ্যাংক ইউ বলতে হয়। এখানে আমার থ্যাংক ইউ বলার কিছুই নেই, এবং আমার সেটা খুব ওভারওয়েলমিং লাগে যে আমাকে থ্যাংক ইউ বলতে বলা হয়েছে। আমার এইটুকুই বলা যে যারা যারা আমাদের পাশে আপনারা সবাই ছিলেন, জন্যই তো ছিলেন, তো আপনাদের মধ্যে ড্যাডি পাই খুঁজে, কারণ ড্যাডি যে ভালোবাসাটা আপনাদের মধ্যে ছড়িয়েছেন আজকে ওটারই রিটার্ন আমি পাচ্ছি। আমার এটা একটা মানে অনেক বড় পাওয়া, এটা আমি লিড করছি, আমার কিছু কাজ নয়, কর্ম নয়, আমার বাবা মার ভালো কর্মফল, সেই জন্য আমি এটা পাচ্ছি। সেই জন্য এইটাই আমার আপনাদের কাছে ধন্যবাদ বলা যে আপনারা এতদিন যে ভালোবাসা আমার বাবা মাকে দিয়ে এসেছি সেটা আমাদের প্লিজ দেবে, কারণ আমরা কিছু ভালো আমার বাবার নামে মায়ের নামে করার চেষ্টা করছি, এবং যতই কিছুই করি না মানে ওখান থেকে টাকা কামাবো, ফুটবল বিক্রি করবো, ওই ধরনের নয়। হ্যাঁ, আমরা কিছু করার চেষ্টা করছি যাতে
কিছু লোকের উন্নতি হয়, কিছু ট্রাইবাল নিয়ে ফুটবল খেলতে পারে, এইসবই প্রজেক্ট রেখেছি। এবং আই উইল বি দ্য ফার্স্ট পারসন টু ওপেন যদি আপনার মনে হয় যে এখানে 4 নম্বর 4 ঘন্টা হচ্ছে, সেসব নয়। So please be with us and thank you for being with us. Thank you for loving my parents and thank you for being there for us. So that's it.